আমার মুখ পটকা সব জায়গায় বলি, আমারও পেটে ছুঁচোয় ডন মারছে, বলছে মোটা কিছু খা, কিন্তু যতক্ষণ না নামবো তার খেতে দেবে না। খুব খিদে পেয়েছে, চলুন আমরা আরো কিছু গজল শুনে নিই, তারপর ইনশাল্লাহ শেষ করব। হ্যালো, আচ্ছা ভাই, এবার শেষের দিকে নিয়ে যাওয়া যাক, শেষের দিকে নিয়ে যাওয়া যাক। জি, হ্যাঁ, লোক যাবে না ভাই, এখানকার লোক যাবে না, ও বলে আর লাভ নেই ভাই, এখানকার লোক আর যাবে না। এখন যেহেতু মানুষ গজল প্রেমিক মানুষ, এনাদের এইভাবে দাঁড়িয়ে দেওয়াও ঠিক হয় না। তবে যত রাত হবে ঘুষ টুস দেওয়ার দরকার নেই ভাই, তুমি ঘুষ দিয়ে বলবে ভাই 15 মিনিট টানো হবে না। আচ্ছা, দেখেন গজল অনেক রকমের হয়, আর আপনারা যারা আমাকে ফলো করেন আপনারা নিশ্চয়ই জানেন কিছু কিছু এমন গজল আছে। দেখেন, এটা তো আপনার নাগরতলা, আমরা যখন আসাম, মেদিনীপুর, ওদিকে ত্রিপুরা এই সাইডে যখন আমরা প্রোগ্রামে যাই, মানে উর্দু এরিয়াতে, তখন আমাদের প্রোগ্রামের ধাঁচ চেঞ্জ হয়ে যায়। আমরা তখন এই প্রোগ্রাম করি না, তখন এই উর্দু, মানে উর্দুতে প্রোগ্রাম হয়। তো সেদিকের গজলগুলো আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে গজল এত কঠিন হবে। আমি একটা গজল আপনাদের শোনাবো, শোনানোর পর আপনারা রাগ করলে হবে না, আমি ওই ধুমধাম গজল গাইবো না, আমি গাইবো একটা গজল। আপনারা ইউটিউবে শুনেছেন কিনা জানি না, আলী 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 করে শুনেছেন কিনা আপনারা জানি না, আপনারা শুনলে বুঝতে পারবেন যে গজল এত কঠিন হতে পারে। আমি তো এত প্রেসারে গজল গাইলাম, আর বুকে হাত দিয়ে নবীর স্টেজে দাঁড়িয়ে একটা সত্য কথা বলছি, আজকে যেভাবে এখানে আমি মন উজাড় করে গজল গেয়েছি, কোন স্টেজে আমি এইভাবে গজল গাই না, এত প্রেসার দিয়ে গজল আমি গাই না। তবে এখানে গলার পরোয়া না করে আমি গজল গেয়েছি, শুধু এটা জায়গাটা নিজের, বিশেষ করে এই মানুষটা আর আমাদের ওই সেলিম ভাই, দুজন সত্যি মানে সবসময় তো ফোন করে আমার কাছে, একটা ভালো সম্পর্ক, বা আরো যে সমস্ত কমিটি ভাইরা আছে সবাই, সবার সঙ্গে একটা ভালো সম্পর্ক, তো ওই জন্য আমি এই জায়গাটা নিজের মনে করে মন উজাড় করে গজল গাইলাম। একটা গজল আপনাদের শোনাই, আপনারা হয়তো কিছু বুঝতে পারবেন না, তারপরে শুনে দেখেন যে গজল কত রকমের হতে পারে, বা গজল মানে কত রকম বা কিভাবে গাওয়া যেতে পারে, কতটা কষ্টকর গজল হতে পারে। একটা উর্দু গজল আপনাদের শোনাচ্ছি, শোনেন। फकीरों को गरीब से करने वाले, गरीबों को दिल से बदलने वाले, यहाँ देने वाले, वहाँ देने वाले, किनारे से कसने लगा देने वाले, मोहम्मद मेरा से मेरा से वाले, तुमने पर से सिंगर से सजाने वाले, तुम मेरे मेरा से तेरा से वाले, तेरे आगे समाते समाते वाले, संभाले समाए बगाए बगाले, समाते समाए बगाए बगाले, न आया कोई तुझसे आए से वाले, सेरा जो मोनेरा, सेरा जो मोनेरा, सेरा जो मोनेरा, सेरा जो मोनेरा, न कामने वाले, मोहम्मद हमारे हमारे शाने वाले, मोहम्मद हमारे हमारे शाने वाले, मोहम्मद हमारे हमारे शाने वाले, सब बोलो मोहम्मद हमारे हमारे शाने वाले, চলে গেছে, বাচ্চারা আছো? আচ্ছা, কঠিন জায়গায় কি তোমরা দেখতে চাও? আমার এই ভাইগুলোকে কিন্তু ফ্রি ফ্রি আমি এই গজলটা শোনাচ্ছি, আমি এটা সব স্টেজে শোনাই না, অনেক কঠিন গজল, তবে একটাবার আওয়াজ দিতে হবে এই গজলটা শোনানোর বাদাউলাতে, শুধু মারহাবা বলতে হবে, ঠিক আছে? এক আওয়াজে সবাই মিলে হবে, মোহাম্মদ হামারে হরি শাহবাজ, মোহাম্মদ হামারে হরি শাহবাজ, সরে যাও, ভাইদের কাছে আওয়াজ না, বলো ফিরি ফিরি শোনাচ্ছে এই গজলটা, অনেক কঠিন গজল, এরপর বুঝতে পারবেন। সরকার কি আমর জোরে হবে, সরদার কি আমর, আর উচ্চা বলো, আর উচ্চা বলো, আর উচ্চা বলো, সর বলো গজল
কারে বলে আর কতটা কষ্টকর হয় একটা গজল বুঝতে পারবে। ও মা বোনেরা মিলে একটা উপহার দিয়েছে। আচ্ছা মাশাআল্লাহ, হ্যাঁ এরকম মা বোনেরা দিলে তো হয়। আমি জানি হয়তো এখানকার মা বোনেরা কিপটে, কিন্তু ভালো তো। হ্যাঁ তবে একটা অনুরোধ, এটা ইসলামিক অনুষ্ঠান, আপনাদের হাদিয়া দেওয়া সুন্নাত, নবী পাকের সুন্নাত, হাদিয়া দেওয়া নবী পাকের সুন্নাত, আপনারা সুন্নাত পালন করেন। তবে আমার মা বোনেরা স্টেজে উঠে আসবেন না, যেহেতু এটা ইসলামিক অনুষ্ঠান, এটা একটা দৃষ্টিকটু লাগে। এখানে আপনারা আসবেন না, আপনারা ভাইদের দিয়ে পাঠান, ইনশাআল্লাহ আমরা গ্রহণ করব, আপত্তি নেই। আপনারা উপহার দেন, তবে একটু আদবটা বজায় রেখে। মাশাআল্লাহ, শুনলেন সুন্দর আরেকটি কালাম, উর্দু কালাম। আসলে খুব একটা মানুষ বুঝতে পারিনি, সব মাথার ওপর দিয়ে গিয়েছে নাকি, ওই জালবা জালবা শুনি ওই পর্যন্ত শেষ। তারপরে ভাবছে আলী আলী কজন বলছে, মনে মনে হচ্ছে কি হচ্ছে না, মনে মনে আলী আলী কজন করছে। আসলে গজলটা এমনভাবেই সেট করা, এটা সবাই পারে না, আমরা সাথে থাকি।